দেশ ঠিক করে গেছে, আর আমরা আমাদের ঘরটা ঠিক করতে পারি না। আমাদের ঘরে আমরা একা একা নামাজ পড়ি, বাকিগুলো ঘুমায়। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদেরকে তাকিদ দিয়া মহল্লার বাচ্চাদেরকে জাগাইতে মা বাবাকে তালিম দিতেন, বাচ্চাদের ফজরে জাগাও, উঠাও ওদের। এমনকি মুজাদ্দিদ আল-ফিসানি ওই যুগের মানুষ, বাচ্চারাও এত সুন্দর ওযু জানতো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করার জন্য আমাদের এক বুজুর্গ গেছেন, কবরস্থান জিয়ারত করেছে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিল, মসজিদের বারান্দার ভেতরে দাঁড়াইছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসতেছে আর একজন মেহমান আছে, যিনি আমার পরে বয়ান করবেন, উনি এসে পিছনে বসে দিচ্ছে। কিন্তু এই কথাটা বলে শেষ করি, সেটা হলো এই যে মুজাদ্দিদ আল-ফিসানি মাজার জিয়ারতে যায়, দেখে বাচ্চারা খেলতেছে, খেলা শেষ করে আকামত হইল, দৌড়ে সব মসজিদে এলো। বুজুর্গ মনে করছে বাচ্চারা ওযু করার লাগে নামাজ পড়তে জানে না, নামাজের পরে সব বহাইছে, এই তোমরা ওযু জানো না, ওযু করলো না। আমরা মুজাদ্দিদ আল-ফিসানি গ্রামের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা খেলতেছিলাম, ওযু ছিল, ওযু যায় নাই। ওযু যাওয়ার কারণ আছে না কি? এই সাত কারণ যদি কারণ সংগঠিত না থাকে, তাহলে তো তার ওযু আছে, সে নামাজ পড়তে পারবে ওই ওযু দিয়ে। তো বাচ্চা ওযু সহ ঘোরাফেরা করে, আল্লাহু আকবার, বাচ্চা কিন্তু ওযু সহ ঘুরে। এমনকি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জমানায়, মুজাদ্দিদ আল-ফিসানির জমানায় উনি ওনার ঘরে শিশু বাচ্চাকে জাগাইতেন, বউরে বলতেন, এই বাচ্চাটা একটু কান্দাও না, কান্দাও, খুশা দিয়ে কান্দায় লাভ কি? এটা ফজরে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম, কান্নার আওয়াজ দিয়া ও বুঝায় দে যে মুজাদ্দিদ আল-ফিসানি ঘরে কেউ ঘুমন্ত নাই। আল্লাহু আকবার কাবীর, কেউ ঘুমে নাই। সুতরাং নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিজে পড়বো, সবাইকে পড়াবো। তো আজ থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য জোর তাগিদ দিব। কারা কারা হাত তুলি, নামাজ কায়েম করো, তো ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব ইজতিমা সফল করতে মেহনত করবো। কারা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ হাত